বিরতির পর আবারও স্বাগত। বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ তেলিয়ামুড়া কৃষ্ণনগর এলাকার কৃষকরা। লোকালয়ে হাতি চলে আসছে এবং এসে কৃষকদের কৃষিজ ফসল ধ্বংস করছে, তছনছ করে ফেলছে কৃষি ক্ষেত। এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন কৃষক পরিবারগুলো। বন্য হাতি প্রত্যেক দিন নিয়ম করে দিন রাত এবং যে কোনো সময় কৃষ্ণপুর এলাকায় বন্য হাতিরা সেখানে তাণ্ডব চালাচ্ছে। এর ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। দাতাল হাতির তাণ্ডবে কৃষ্ণপুরের বিভিন্ন এলাকায় সবজি ক্ষেত ধ্বংস করছে এই বন্য হাতিগুলো এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে আছেন এবং বন দপ্তরের কর্মীরাও কিন্তু নিয়ম করে সে এলাকাগুলোতে তারা অভিযান চালাচ্ছেন। তারপরও কিন্তু বন্য হাতির যে তাণ্ডব, সে তাণ্ডব কোনোভাবেই কমানো যাচ্ছে না। একদিকে ধ্বংস হচ্ছে বন এবং বন ধ্বংস হওয়ার ফলে কিন্তু বন্য হাতি বন জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে, বাড়ি ঘরে প্রবেশ করছে এবং কৃষ্ণপুর এলাকায়ও বন্য হাতির তাণ্ডবে এলাকাবাসী অতিষ্ঠ, বিশেষ করে কৃষকরা অতিষ্ঠ হয়ে উঠছেন। তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বন্য হাতির তাণ্ডবের ফলে। আমরা শুনবো কৃষকরা কি বলছেন এই নিয়ে। এক জলাতে আছে অনেক গাতি তো আমি গুনতে পারছি না কটা। কি কি ফসল নষ্ট হয়েছে? আমার জেঙ্গা, মরিচ, এর মধ্যে আছে কুদরা, তিল, এই ফসল থেকে ফাড়াই নষ্ট হচ্ছে। মানে কোন দিক থেকে আইছে হাতে? তো এটা আইছে প্রথম আইছে উমারানির দিকে থেকে আইছে, গভীর জঙ্গল থেকে আইসে কৃষ্ণপুর, আর ওই কৃষ্ণপুর এরিয়ার মধ্যে আমার ক্ষেত্রে ওই ক্ষেত্রের মধ্যে ফাড়াইছে। আবার কোন দিকে গেছে? এটা গেছে আবার এই কৃষ্ণপুরের এরিয়া তো এইদিকে গেছে, 12 রাত গেছে। কি নাম তোমার? আমার নাম বিকাশ দাস। এইভাবে যে যন্ত্রণা করতেছে, আপনারা কৃষি মানে ফসলগুলি কিভাবে ইয়ে করতে যাচ্ছে? আমরা তো বন দপ্তরে আপিল করছি, অনেক সময় বন দপ্তরে আয়ে, অনেক সময় আয়ে না। তারও তো প্রচুর আপিল করা হয়েছে, এর মধ্যে কিছু ডিউটি দাব দিচ্ছে, তারও মাঝে মাঝে কিছু আয়ে না। আমরা তো ক্ষতি হইতেছে না, আমরা কারো যেমন। কালকে কি খবর দিচ্ছিলেন? কালকেও খবর দিছি, তারা আইছে, আয়া দেখিয়া গেছে। বন দপ্তরের কর্মীরা আপনার হাত তাড়ানোর জন্য কি কি দেয়? আমরা তো এমনি কিছু দেয় না, তারা তাড়ানোর লাগে কিছু লোক দিছিল, তারার কাছে দেয়। বন্য হাতিগুলো লোকালয়ে আসছে এবং কৃষকদের ফলিত সবজি ক্ষেত ধ্বংস করছে। হাতির তাণ্ডবে কিন্তু অতিষ্ঠ হয়েছেন কৃষককুলগুলো। আমরা সরাসরি টেলিফোন লাইনে রয়েছে এই মুহূর্তে হিরণময় রায়। হিরণময়, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো সুস্মিতা, এই গত কিছুদিন ধরে একটি বন্য হাতির দল 15 থেকে 20টি বন্য হাতি কৃষ্ণপুর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে। তো গতকাল রাতেও কৃষ্ণপুর এলাকায় বড় লুঙ্গি এবং কৃষ্ণপুর জঙ্গলে ঘোরাফেরা করতে দুপুর থেকে রাতে এলাকার যে কৃষক আছে, কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট করে বন্য হাতির দল। যদিও তৎক্ষণাৎ ভলেন্টিয়ার সহ আমরা বনকর্মীরা দিয়ে জঙ্গলে পাঠিয়ে দিয়ে পুনরায় গভীর রাতে আবার জঙ্গলে থেকে লোকালয়ে আসে খাদ্যের জন্য এই বন্য হাতিরা। এই বিষয়ে বন দপ্তরের আধিকারিকদের কি কৃষকরা জানিয়েছেন বা বন দপ্তরের আধিকারিকরা কোনো ব্যবস্থা গ্রহণের কি কোনো আশ্বাস দিচ্ছেন? বন দপ্তরের কাছ থেকে তো আশ্বাস দিতে বলছে, আমরা আগে দেখিয়েছিলাম যে একমাত্র পাহাড়ি এলাকা খাদ্য অভাবের কারণে লোকালয়ে চলে আসছে বর্তমানে এই সকল দাতাল হাতি এবং এই বন্য হাতির হাত থেকে বাঁচতে গিয়ে বর্তমান করোনা পরিস্থিতির কারণে কিছু করতে পারছে না বন দপ্তর। কারণ বন দপ্তরে এখন হাতিগুলি কোথায় আছে, কোথায় বাস করছে সেগুলোতে জিপিআরএস ট্রেকিং করা হবে, কিন্তু করোনার জন্য বহিরাজ্য থেকে আসতে পারছে না বৈজ্ঞানিক কারণ লোকাল তারা পারবে না। অত্যাধুনিক জিপিআরএস ট্রেকিং করা হবে, প্রত্যেকটি হাতির শরীরে লাগানো হবে এবং তখন জানতে পারবে যে কোথায় আছে, কি আছে, সেগুলো জানতে পারবে এবং
অত্যাধুনিক সিসি ক্যামেরাও না হয়েছে, এটিও এখনো লাগানো হয়নি একমাত্র করোনা পরিস্থিতির কারণে। সুস্মিতা। ধন্যবাদ হিরণময়, আমাদের প্রতিনিধি হিরণময় রায় ছিল। তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে এই ঘটনা, বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষক পরিবারগুলো। দিন দুপুরে এমনকি রাতের বেলা বন্য হাতি তাণ্ডব চালায় তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকাতে। কৃষ্ণপুর এলাকাতে কৃষকের জমিতে সেখানে বন্য হাতি হানা দিয়েছে। হানা দিয়ে ঝিঙে গাছগুলো এবং মরিচ গাছ, সুফলিত সবজি ক্ষেতগুলো ধ্বংস করে ফেলছে এবং কৃষক কুল কিন্তু বন্য হাতির তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা অভিযোগ তুলছেন যে প্রতিনিয়ত বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠছেন এবং দুদিন বাদে বাদে কিন্তু এই বন্য হাতির তাণ্ডবের ঘটনা সংবাদ মাধ্যমেও প্রচার হচ্ছে এবং মৃত্যু হচ্ছে কিন্তু অনেকেরই এই বন্য হাতির আক্রমণে। এবং কৃষ্ণপুর এলাকায়ও আবার বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়েছেন কৃষক পরিবারগুলো। সেখানে তাদের সবজি ক্ষেতের মধ্যে বন্য হাতি আক্রমণ চালায়, অর্থাৎ সেখানে গিয়ে কিন্তু সবজি ক্ষেত তছনছ করে ফেলছে বন্য হাতি। এই নিয়ে কৃষকরা বন দপ্তরের আধিকারিকদেরও দোষ চাপাচ্ছেন। তারা কখনো সেখানে আসছেন যখন তাদেরকে খবর দেওয়া হচ্ছে, কিন্তু বিভিন্ন সময় বন দপ্তরের আধিকারিকরা বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষক পরিবারের পাশে দাঁড়ালো, আবার বিভিন্ন সময় কিন্তু বন দপ্তরের আধিকারিকরা তেমন ভূমিকা পালন করছেন না। কৃষক পরিবারগুলো এমনটাই অভিযোগ করছেন। কিন্তু প্রতিনিয়ত বন্য হাতি কিন্তু তাণ্ডব চালাচ্ছে, বিশেষ করে বন জঙ্গল ধ্বংসের ফলে বন্য হাতি বন ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে এবং বন্য হাতিগুলো কৃষি জমিতে গিয়ে সেখানে তছনছ করছে ফলিত কৃষিজ ফসল। এছাড়াও বিভিন্ন এলাকার বাড়ি ঘরেও কিন্তু বন্য হাতিগুলো গিয়ে আক্রমণ চালাচ্ছে। এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে তেলিয়ামুড়ার। বিশেষ করে আজকের যে ঘটনা, সেখানে কিন্তু কৃষ্ণপুরের এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন বন্য হাতির তাণ্ডবের ফলে। তেলিয়ামুড়া কৃষ্ণপুরে সেখানে বন্য হাতির জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে এবং সেখানে এসে কিন্তু কৃষকদের সবজি খেতে হানা দিয়েছে, সবজি খেতে তছনছ করে ফেলেছে, এমনটাই অভিযোগ করেছেন কৃষক পরিবার। আবারও সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।